প্রবাসীর স্ত্রী ও মেয়ে একই ছেলের সাথে বিয়ে বসতে চায়। স্বামী প্রবাসে থাকায় কতদিন ধরে অবৈধ সম্পর্ক? সমস্যাটা কি হচ্ছে? কি ওর খবর দেন? কিছু কিছু সাওয়াল পাওয়াল আছে বিয়ের সময় বন্ধু ছাড়া পাচ্ছে না, আর সেই বন্ধু যে কত বড় ক্ষতি করে নিজের স্ত্রীকে নিয়ে, এটা অনেকেই হয়তো ভাবতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা একে একে কয়েকটি ভিডিও ক্লিপে অংশ দেখেছেন, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো দর্শক, ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি, এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো। অনেক ভাই বিবাহ করার সময় বন্ধুদেরকে খোঁজে, মানে বন্ধু না হলে হয়তো বিয়েটা স্বয়ংসম্পূর্ণ হয় না। কিছু কিছু বন্ধু আছে তাদেরকে বিয়েতে রাখতেই হয় না, কারণ ওই বিয়ের রাত্রে যে সমস্ত কর্মকাণ্ড হয় অনেক বন্ধুরাই এটা সহযোগিতা করে। আর নতুন বউদের সাথে যদি বন্ধুরা বেশি আদান প্রদান করে, বেশি কথাবার্তা বলে, অনেকটাই ফ্রি হয়ে যায় আগামী দিনের জন্য। এরকমের একটি ঘটনা ঘটছে। আপন খালতো ভাই ছিল, সে একটা বন্ধুর মতো। তো ওই ছেলেটি প্রবাসী থেকে বিদেশে থেকে এসে 5 বছর থেকে ছিল। 5 বছর থাকার পরে তিনি বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে সিদ্ধান্ত নেয় পারিবারিকভাবে একটা বিয়ের আয়োজন করে একটি মেয়ে দেখে। তো অতি দ্রুতই একটি বিয়ে করে বসে। এই বিয়ে করার ভিতরে মেয়ে দেখার থেকে আগ পর্যন্ত এই খালাতো ভাই বন্ধু ছিল, অর্থাৎ সে খালাতো ভাই হয়েছিল, চাচাতো খালাতো ভাই, এবং বন্ধুর মতো, বন্ধুর কলিজা কাটে খাওয়ানোর মতো বন্ধু। সেই বন্ধু এমন ক্ষতি করলো যেটা সে কল্পনাও করতে পারে নাই, যে আমার এই খালতো ভাই এত পরিমাণের ক্ষতি আমার করবে, সে কখনোই কল্পনা করে নাই। তাই বলছি, কিছু কিছু বন্ধুর চাইতে কিছু কিছু শত্রু হওয়া ভালো। শত্রু এরকমের ক্ষতি করে না। প্রিয় দর্শক, তাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিদেশ চলে গেছে। মোটামুটি 3 মাসের ছুটিতে এসেছিল। আর ওই যে খালাতো ভাইয়ের বন্ধু, তিনি কিন্তু ওনার ভাবিকে সুন্দর মতো ওই যতদিন বন্ধু বাংলাদেশে ছিল প্রতিদিন আসতো, যাইতো, খাইতো, দেখতো। কথা বলতে বলতে এতটাই ফ্রি হয়েছিল, কিছু চাইলেই, কিছু দরকার হলেই ওই বন্ধুকে ফোন দিত। তার নিজের কোনো দেওর ছিল না, নিজের কোনো ভাসুর ছিল না, কারণ ননদ ছিল। এই ননদগুলোর বিবাহ হয়ে গেছিল। তো পুরো বাড়ি এক ফাঁকা। তার ছিল শুধু শ্বশুর আর শাশুড়ি। আর শ্বশুর শাশুড়ি বুড়ো মানুষ, তারা অনেক সময় অনেক কিছু বুঝতো না। এই সুযোগটাই কাজে লেগে ওই নিষ্ঠুর বন্ধু এমন বড় ক্ষতি করলো সেই প্রবাসী বন্ধুর ভাই। প্রিয় দর্শক, এখন সে প্রবাসে বসে বসে কাঁদতেছে। এখন সে বুঝতে পারতেছে যে আমার জীবনে সবচেয়ে বড় কালসাপ কে ছিল, যেটা সে কোনোদিন কল্পনা করে নাই। অথচ সেই বন্ধুকে সেই প্রবাসের থেকে ভালো দামি দামি ঘড়ি দিছে, ভালো দামি দামি আইফোন গিফট করছে, এবং নগদ অর্থ পাঠাইতো প্রতি মাসে, তার জন্য আলাদা একটা অ্যামাউন্ট পাঠাইতো, কারণ তার বউকে দেখে রাখার জন্য। এরকমেরই কিছু কথা বলেছিল। আর ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে তাকে কিছু উত্তম মাধ্যম দিচ্ছে। উত্তম মাধ্যম দেওয়ার লোকটি হচ্ছে লোকে এই মেয়েটির চাচা। সেই মেয়েটির চাচা, অর্থাৎ চাচা শ্বশুর, তাকে অনেকবার বারংবার করে মানা করেছে যে এই ধরনের কর্মকাণ্ড বৌমা তুমি করো না। তো একের পর এক তারা চালিয়েই যাচ্ছে। মোটামুটি 3 বছর ধরে পরকীয়া লিপ্ত সংযুক্ত হয়ে গেছে। এই পরকীয়া তারা আর কিছুতেই থামাইতে পারতেছে না। হাতে নাতে একদিন একজনের উপরে আর একজন ধরা পড়ে গেল। এই ঘটনার পরে পুরা গ্রাম লড়ে চড়ে বসলো। তারপরে কি ঘটনা হলো, চলুন আমরা সেই বিস্তারিত সেই ভিডিওটি দেখি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তোমার যে আটকাইছে, কেন আটকাইছে? মানে আমি ফোন দিছি, আমাদের 10 মাস হলো সম্পর্ক।